আলো নবী জন্মিল এমন আলো নবী জন্মিল মতে মতে গবলে কান্দে লপরেন মতে মতে বলে কান্দে আল্লাহ সাল্লাহ মাশাআল্লাহ ওয়ালা আলি সাইয়্যিদ ও পাহিনা রে ও পাইনা রে ও পাইনা আয় বলেন ইয়া রাসূলুল্লাহ মোহাব্বত বলেন ইয়া ওলি আল্লাহ ও পাহিনা রে ও পাইনা রে ও পাইনা নবে মেনা রোজ শরে ও পাইনা এ তোর কথার পাগলেরা নবীর আশিকেরা রে এখনো যারা রাস্তাঘাটে দোকান পাটে বসে রইলা যুবক ভাই শুনে আল্লাহর ওলির আগমন ঘটেছে নাইবে রাসূলুল্লাহ মাইকরামদের আগমন ঘটেছে আজ এই রমজান মাস আজ এই রমজানের ইফতারি করলাম ইফতারির পরে আমরা বসে পড়লাম মাগরিবের সালাত আদায় করে জান্নাতের বাগানে আজকে আমাদের জন্য রহমত না গজব রহমত সবাই বলেন রহমত আজকের এই রহমত কালকে কিন্তু পাইবা না কারণ কালকে আল্লাহর ওলির আগমন হবে না আজকে যত নায়েবে রাসূল উলামায়ে কেরাম এসেছে কালকে কিন্তু তারা আসবে না আমি সূরা আহজাবের 33 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি আহলাল বাইতি ওয়া তাহারাকুম তাতহিরা আল্লাহু আকবার আরো একবার বলেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুরে বাবাজিরা বুঝরা আমার আল্লাহ ডেকে কয় হাবিব আমি আপনার পরিবারকে আমি আপনার আহলে বায়াতকে আমি আপনার গোটা পরিবারকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম সুবহানাল্লাহ বন্ধুরে বাবাজিরা বুঝরা আমার একদল আছে তারা বলে আমার নবীর মা জাহান্নামী বলেন নাউজুবিল্লাহ আরেক দল আছে বলে নবীর বাবা জাহান্নামী জোরে বলেন নাউজুবিল্লাহ বন্ধুরে বাবাজিরা আবুজরা আমার আমি শরীফুল্লাহ আশিকির কথা নয় আমাদের পীর মুর্শিদ জীবন শাহ মুর্শিদ কেবলার কথা নয় স্বয়ং আমার আল্লাহর কথা আমার আল্লাহ কয় আমার নবীর মা জান্নাতি আমার আল্লাহ কয় নবীর বাবা জান্নাতি আমরা কোরআন থেকে পাইলাম আমার নবীর মা আহলে বায়াত জান্নাতি সুবহানাল্লাহ বন্ধুরে বাবা জিরারে আব্বু জিরারে আমার বলতেছিলাম বলতে পারেন হুজুর তাহলে দলিল দেন কোরআন থেকে আমার আল্লাহ বললেন আহলাল বাইতি ওয়া ইউতাহারাকুম
তাতহিরা, যে আমার নবী পরিবারকে, আমার আহলে বায়াতকে আমি আল্লাহ পবিত্র করে দিলাম, আমি আল্লাহ দামি করে দিলাম, কোরআনে ঘোষণা দিয়ে দিলাম। কারণ আখিরি জমানা একটা ফিতনার জমানা। নবীর উম্মতের মধ্যে অনেকগুলো, আমার বান্দার মধ্যে অনেকগুলো পণ্ডিত থাকবে, চালাক থাকবে। এমন পণ্ডিত, বেদব মার্কা পণ্ডিত, বেদব মার্কা চালাক। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কি নাই? আওয়াজটা অনেক সুন্দর, যেহেতু ভিডিও হচ্ছে, ক্যামেরা হচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে ফায়েজের দরকার আছে কি নাই? বন্ধুরা, বাবাজিরা রে, বুঝিয়া রে আমার, আমি শরীফুল্লাহ শিখি ফায়েজ আনার ক্ষমতা নয়। ফায়েজ আসতে হলে পীর মুর্শিদের নেক তাওয়াজ্জু লাগবে, ঠিক কিনা? পীর মুর্শিদের নেক নজর লাগবে। আজকে আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই, আমাদের মুর্শিদ কেবলা আমাদের মাঝে উপস্থিত আছে। কিছুক্ষণ পরেই আমাদের প্যান্ডেলে স্টেজে চলে আসবে। বলতেছিলাম, আমার আল্লাহ কয়, কে কয়? আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ বড় চালাক, দুনিয়ার মানুষ বড় পণ্ডিত, তবে চালাক ভালো, পণ্ডিত ভালো, বেদব ভালো না। কথা বলেন ঠিক কিনা? বেদবেরা বলে আমার নবীর মা নাকি জান্নাতে যাবে না, নবীর বাবা নাকি জান্নাতে যাবে না। আমার নবী রহমতুল্লিল আলামিন, আমার নবীর মায়ের গর্ভে, মা আমেনার গর্ভে আসলেন। মা আমেনা বলে আমার ঘরটা সুগ্রানে ভরে যায়, মেশক আম্বরের গ্রানে ভরে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? আমরা নবীর কাছে যাইতে চাই কি চাই না? আমরা ওই মদিনার রওজা মোবারকে জীবনে একবার হলেও যেতে চাই কি চাই না? কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? পরে নবী গো, এই গরিবের কি বা করার আছে? টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার। ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন। আমার আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। টাকা পয়সা নাই আমার মক্কা মদিনা যাওয়ার, ভালোবাসতে থাকবো আমি জীবন যতদিন আমার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। ও গো আল্লাহ পরওয়ার, দেখায় নবীর দিদার। না যাওয়ার ব্যথা যাবে মুছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? মাওলা গো, এই গরিবের কি বা করার আছে? যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার খুশি হয়, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার খুশি হয়। জীবন যে কোন সময় একবার যাওয়া হয়ে যায়। দুরূদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো, ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? দুরূদ সালাম পড়তে থাকো, তাহাজ্জুদে কাঁদতে থাকো, দেখবে একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো, এই গরিবের কি বা করার আছে? মাওলা গো, এই গরিবের কে বা। কে যাও ভাই নবীর কাছে, পাগলের আরজি আছে। কে যাও ভাই নবীর কাছে, আশিকির আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো, এই গরিবের কি বা। মাশাআল্লাহ। নবী গো, এই গরিবের। বন্ধুরে, বাবা জেনারে, আবু জেনারে আমার, যুবক ভাই
শুনেন, আমার মা আমেনা ডাইকা কয় আমার গর্ভের সন্তান যখন আসলো আমার ঘরটা মেশকো আম্বরের ঘ্রাণ পাওয়া যায়। এবার মা আমেনা যে রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া মেশকো আম্বরের ঘ্রাণে ছড়ে যায়। সুবহানাল্লাহ। মক্কার লোকেরা খাজা আব্দুল মুত্তালিবের কাছে আসলেন, আয়েশা বলে খাজা আব্দুল মুত্তালিব আপনি তো মক্কার বিচারক, মক্কার লিডার, মক্কার নেতা, আপনার কাছে একটা বিচার নিয়ে আসলাম। কয় কি বিচার? কয় আপনার পুত্রবধূ আমেনার নামে বিচার। এবার খাজা আব্দুল মুত্তালিব ডাইকা কয় হে মক্কার লোকেরা, কত বড় স্পর্ধা তোমাদের, কত বড় সাহস নিয়ে এসেছ, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো, কার ব্যাপারে কথা বলছো, একবার ভেবে দেখছো কিনা? সুবহানাল্লাহ। আমার মা আমেনার ব্যাপারে নালিশ নিয়ে এসেছো। যে আমেনা হলো একজন, দ্বিতীয় কোনো আমেনা মক্কা নগরে নাই। আমরা বলবো শুধু মক্কা নগরে নয়, গোটা পৃথিবীতে মা আমেনার মতো একজন আমেনা নাই, ঠিক কিনা? এ পর্দালের মায়েরা গো, গভীর মনোযোগ মা, কয় বলো কি তোমাদের নালিশ? কয় নালিশ হলো আপনার পুত্রবধূ বিধবা, স্বামী নাই, সুগন্ধি ব্যবহার করে, দামি দামি সেন্ট ব্যবহার করে, রাস্তা দিয়ে গেলে ঘ্রাণ পাওয়া যায়। কি দরকার বিধবা নারীর এত দামি সেন্ট ব্যবহার করার? খাজা আব্দুল মুত্তালিব ডাইকা কয় মক্কার লোকেরা তোমরা শুনতে পাও, মনে করেছো কি আমি মুত্তালিব শুনতে পাই না? আমি মুত্তালিব শুনতে পাই। দুনিয়ার সুগন্ধি নয়, দুনিয়ার সেন্ট নয়, এই সুগন্ধি হলো আমার আল্লাহ প্রদত্ত সুঘ্রাণ। সুবহানাল্লাহ। তারপরেও আমি আমার মা আমেনাকে বলবো, খাজা আব্দুল মুত্তালিব মা আমেনাকে ডাইকা কয় মা গো মা, মক্কার লোকেরা নালিশ নিয়ে আসলো, তোমার এটার জবাব কি? মা এ ব্যাপারে তোমার জবাব কি? মা আমেনা ডাইকা বললেন বাবা, আমার গর্ভের সন্তান যেই দিন আমার পেটে এসেছে সেই দিন থেকে আমি শুনতে পাইলাম, আমি সুঘ্রাণ পাইলাম, আমি এই সেন্টের, এই ঘ্রাণের, এই সুঘ্রাণের ঘ্রাণে মুগ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার ঘরটা ভরে গেল সুঘ্রাণে, আমি যেদিকে যাই সেদিকেই ঘ্রাণ আর সুঘ্রাণ। আর জান্নাত আমার মা আমেনার পাদতলে এসে হাজির হয়ে গেছে। যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, 8টা জান্নাত মা আমেনার কদম মোবারকে এসে আমার মা আমেনাকে কদম মুসি করতেছে। আর তোমরা বলছো আমার মা আমেনা জান্নাতে যাবে না। তোমাদের মতো বেয়াদব, মূর্খ, জাহেল এই জমিনে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। বন্ধুরে বাবা জেরারে আব্বু জেরারে, আমার মা আমেনা জান্নাতি, আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ জান্নাতি। কথা বলেন ঠিক কিনা? সেই বিশ্বাস আমাদের আছে কি নাই? সেই বিশ্বাস আছে। একদল বেদম আছে নারায় রিসালাতের বিরুদ্ধে কথা বলে, একদল বেদব আলেম নামের জালেম নারায় রিসালাতকে ব্যঙ্গ করে কথা বলে, নারায় রিসালাতকে ক্রিটিসাইজ করে কথা বলে, নারা রিসালাতকে বাধা প্রদান করে। ওই সকল বেদব, ওই সকল মূর্খ, আমরা তাদের থেকে যেন হেফাজত থাকতে পারি। বলেন আমিন। এই বাংলাদেশের মুসলমান যুবক ভাই শুনো, আজকে তোমরা এই বেদবদের পিছনে দৌড়াও, এই ধরনের বেদব মার্কা আলেমদের পিছনে দৌড়াও।
নাম শুনলে দৌড়ায় চলে যাও। কণ্ঠের পাগল হইও না, সুরের পাগল হইও না। অভিনয়ের কান্না, বাবের কান্না, কবরের ওয়াজ দিয়া, কবরের ভয় দেখাইয়া, কবরের আযাবের ভয় দেখাইয়া, মৃত্যুর ভয় দেখাইয়া তোমাদের সরল মনগুলার ঈমানগুলো হরণ করে ফেলতেছে, ঠিক কিনা? সরল সহজ মানুষগুলোর ঈমানগুলো নিয়ে ছিনিবিনি খেলতেছে। একদল বেয়াদব মার্কা পীর বের হয়ে গেছে, জাহেল মার্কা পীর বের হয়ে গেছে, দাজ্জাল মার্কা পীর বের হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল মার্কা পীরদের পরিচয় হলো, দেখবেন যারা এজিদকে নতুন করে বলতে শুরু করে দিয়েছে যে হযরতে এজিদ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে এজিদ 100 রাকাত নফল নামাজ পড়েছে। এই ধরনের বেদব মার্কা পীর আছে কি নাই? দাজ্জাল মার্কা পীর আছে কি নাই? যেই সকল পীর, যেই সকল আলেম, যেই সকল নেতা মুরিদদেরকে, জনগণদেরকে, গোটা বাংলাদেশের সকল মানুষদেরকে এজিদকে বাস্তবায়ন করতে চায়, এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, এজিদের সাফাই করে স্পষ্ট ভাষায় আমি শরীফুল্লাহ আশিকি বলে দিতে চাই, ওই সকল পীর নয়, ওই সকল হলো দাজ্জাল, দাজ্জাল, দাজ্জাল। এই যুগের সবচেয়ে বড় দাজ্জাল ঈমান হরণকারী। কথা বলেন ঠিক কিনা? আমরা এই সকল দাজ্জাল মার্কা পীর থেকে হেফাজত থাকব। আল্লাহ পাক যেন এই সকল দাজ্জাল মার্কা ঈমান হরণকারী পীরদের থেকে, আলেমদের থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। আমরা যারা পীরের হাত ধরেছি, যুবক ভাই, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। তুমিও পীরের হাত ধরেছ, আমিও পীরের হাত ধরেছি। তুমিও আল্লাহর অলিদের কদমে গিয়েছ, আমরাও আল্লাহর অলিদের কদমে গিয়েছি। আমাদের সামনে এখন আল্লাহর অলি উপস্থিত আছে। আল্লাহর অলির পরিচয় নেন, আল্লাহর অলির পরিচয় নেন। আল্লাহর অলিদের কথা কোরআনে আছে কি নাই? আমি সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ অলিদের কথা স্পষ্ট ভাষায় কোরআনে বলেছে। যেই সকল অলিদের ভিতরে, যেই সকল পীরদের ভিতরে আমার আহলে বায়াতের প্রেম আছে, ইমাম হাসান হুসাইনের প্রেম আছে, মাওলা আলীর ভালোবাসা আছে, মা ফাতেমার প্রেম আছে, ওই সকল আল্লাহর অলিরাই হলো আল্লাহর অলি। সুবহানাল্লাহ। তারাই হলো আল্লাহর অলি। আল্লাহর অলিদের পরিচয় হলো যাদের ভিতরে আমার নবীর প্রেম আছে, 100% আহলে বায়াতের প্রেম, ইমাম হাসান হুসাইনের প্রেম, মা ফাতেমার প্রেম, মাওলা আলীর প্রেম আছে। তারা হলো নিঃসন্দেহে আল্লাহর অলি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে জীবন শাহ বাবা মুর্শিদ কেবলা, সাকরাপুরি দরবারের গদিনিশি পীর সাহেব কেবলা, আল্লাহর অলির কত সুন্দর আদর্শ, কত সুন্দর ব্যবহার। আল্লাহর অলিদের ব্যবহার দেখলেই বোঝা যায় যাদের ভিতরে আমার আল্লাহ, যাদের উপরে খুশি হয়ে গেছে, যাদের উপরে আমার নবী মদিনাওয়ালা কামলিওয়ালা খুশি হয়ে গেছে। তুমি আমার নবীর সাথে বেয়াদবি কইরা তুমি পীর সাজো, অলি সাজো, বন্ডামানির জায়গা পাও না, বেয়াদব। তুমি টাকার লোভে সাধারণ মানুষের ঈমান হরণ করতেছ, মানুষের ঈমান নিয়ে ছিনিবিনি করতেছ। আল্লাহর অলি দেখতে হইলে সাকরাপুরি চলে যাও, আল্লাহর অলি দেখতে হলে মাঝবান্ডার দরবার শরীফে চলে যাও, আল্লাহর অলি দেখতে হলে আট্রসি বিশ্ব জাকের মঞ্জিল চলে যাও, আল্লাহর অলি দেখতে হলে বিশ্ব জাকের মঞ্জিল এনায়তপুর চলে যাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর অলিদের
হেড অফিস হলো সেখানে, যেখানে গেলে মদিনাওয়ালার ঘ্রাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর ওলির পরিচয় হলো আমার নবীর প্রেম, আহলে বায়াতের প্রেম। সেটাই হচ্ছে হক দরবার, হক্কানি পীর এবং আল্লাহর ওলি, লা শাক্কা ফি, তাতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের হক্কানি পীর ও মুর্শিদ কেবলার সবহতে থাকার তৌফিক দান করুক আমাদের সকলকে। আল্লাহ পাক কবুল করুক। আমরা সকল বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।